কি চাও সবাই তোমাকে পছন্দ করুক? স্কুলে তুমি ছিলে সেই মানুষটা যে ঝগড়া এড়িয়ে চলত, যে সবার সাথে ভালো ব্যবহার করত, যে কখনো কাউকে না বলতো না। অফিসে তুমি সেই কর্মচারী যে সব অতিরিক্ত কাজ নেয়, বসের সামনে সব সময় হাসে, ভাবে ভালো থাকলে ভালো পাবো। বন্ধুদের মধ্যে তুমি সেই মানুষ যে সব সময় অ্যাভেলেবল, সবার সমস্যা শোনে কিন্তু নিজেরটা কাউকে বলে না। তুমি ভালো, তুমি ভদ্র, তুমি হেল্পফুল। কিন্তু একটা প্রশ্ন, তারা কি তোমাকে সম্মান করে? পৃথিবী একটা নিষ্ঠুর সত্য লুকিয়ে রাখে। পৃথিবী ভালো মানুষদের ভালোবাসে না, পৃথিবী তাদের ব্যবহার করে। তুমি যত বেশি সবার মন জিততে চাও, তত বেশি তুমি নিজের অবস্থান হারাও। তুমি যখন না বলতে পারো না, মানুষ ধরে নেয় তোমার কোনো সীমা নেই। তুমি যখন কনফ্রন্টেশন এড়াও, মানুষ ধরে নেয় তুমি দুর্বল। তুমি যখন সবার অ্যাপ্রুভাল খোঁজো, তুমি অজান্তেই নিজের পাওয়ার ছেড়ে দাও। আর তখনই তৈরি হয় একটা অদৃশ্য হায়ারার্কি। কেউ নেতা হয়, কেউ অনুসরণ করে, কেউ সম্মান পায়, কেউ শুধু পছন্দ পায়। 500 বছর আগে একজন মানুষ একটা ভয়ঙ্কর কথা বলেছিল। নিকোলো ম্যাকিয়াভেলি লিখেছিলেন দ্য প্রিন্সে, "ইট ইজ বেটার টু বি ফিয়ার্ড দ্যান লাভড ইফ ইউ ক্যান নট বি বোথ।" অর্থাৎ, যদি দুটো একসাথে পাওয়া না যায়, তবে ভালোবাসার চেয়ে ভয় পাওয়াটা বেশি নিরাপদ। এখন প্রশ্নটা তোমার সামনে, তুমি কি চাও মানুষ তোমাকে পছন্দ করুক, নাকি তোমাকে হারানোর ভয় করুক? কারণ একসাথে দুটো পাওয়া খুব কম মানুষের ভাগ্যে জোটে। আজ আমরা ভেঙে দেখব ভালোবাসা শক্তিশালী নাকি ভয়। ম্যাকিয়াভেলি কে ছিলেন? ভালোবাসা শক্তিশালী নাকি ভয়? এই প্রশ্নটা নতুন না। 500 বছর আগে রক্ত আর বিশ্বাসঘাতকতার ভেতর দাঁড়িয়ে একজন মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন। কোনো স্বপ্নবাজে দার্শনিক ছিলেন না। তিনি এমন এক সময়ে বেঁচেছিলেন যখন ইতালির শহর রাষ্ট্রগুলো প্রতিদিন ক্ষমতার জন্য যুদ্ধ করত। আজ তুমি ক্ষমতায়, কাল তোমাকে সরিয়ে দেওয়া হবে। পরশু হয়তো তোমার নামটাই মুছে যাবে। এটা ছিল রেনেসা, শিল্পের যুগ, জ্ঞানের যুগ। কিন্তু রাজনীতিতে ছিল নির্মম বাস্তবতা। ম্যাকিয়াভেলি ছিলেন একজন কূটনীতিক। তিনি ক্ষমতার খুব কাছে থেকেছেন, রাজাদের হাসি দেখেছেন, আবার সেই রাজাদের পতনও দেখেছেন। তিনি দেখেছেন কিভাবে মানুষ শপথ নেয়, তারপর সুযোগ পেলে সেই শপথ ভেঙে দেয়। একদিন তিনি সরকারের ভেতরে গুরুত্বপূর্ণ পদে, আরেকদিন তিনি কারাগারে, নির্যাতিত, অপমানিত, নির্বাসিত। সেখান থেকেই জন্ম নেয় তার লেখা। এই বই কোনো নৈতিক উপদেশ না, এটা ছিল ক্ষমতার গোপন নিয়মের বিশ্লেষণ, টিকে থাকার কৌশল। ম্যাকিয়াভেলি একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝেছিলেন, মানুষ ভালো হতে পারে, কিন্তু মানুষ নিরাপদ থাকতে আরও বেশি চায়। আবেগ দিয়ে মানুষ কথা বলে, কিন্তু স্বার্থ দিয়ে সিদ্ধান্ত নেয়। তাই যখন তিনি লিখলেন, "ইট ইজ বেটার টু বি ফিয়ার্ড দ্যান লাভড ইফ ইউ ক্যানট বি বোথ", তিনি নিষ্ঠুর হতে বলেননি, তিনি সতর্ক করেছিলেন। তার কথার ভেতরে লুকানো ছিল এক ঠান্ডা বাস্তবতা। ভালোবাসা মানুষের ইচ্ছার উপর দাঁড়িয়ে, আজ আছে, কাল নেই। কিন্তু ভয় দাঁড়িয়ে থাকে কনসিকোয়েন্সের উপর। সীমা অতিক্রম করলে যে মূল্য দিতে হবে, সেই ধারণার উপর। একজন শাসক যদি শুধু ভালোবাসার উপর নির্ভর করে, সংকটের সময় সে একা হয়ে যাবে। কিন্তু যদি তার উপস্থিতি শৃঙ্খলা তৈরি করে, যদি মানুষ জানে সীমা আছে, তবে সে টিকে থাকবে। ম্যাকিয়াভেলি আমাদের শেখাতে চাননি কিভাবে মানুষকে আঘাত করতে হয়। তিনি দেখিয়েছেন মানুষ আসলে কিভাবে কাজ করে। আর এই কারণেই তার কথা আজও অস্বস্তিকর, কারণ
আমরা ভালোবাসা শুনতে স্বস্তি পাই, কিন্তু ক্ষমতার নিয়ম শুনলে ভিতরে একটা অস্বস্তি জেগে ওঠে। এখন প্রশ্নটা আর ইতিহাসের না, প্রশ্নটা তোমার জীবনের। তুমি কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছো, আবেগ নাকি অবস্থান? পার্ট ৩। তুমি হয়তো ভাবো মানুষ খারাপ না। তুমি ভাবো যদি তুমি ভালো হও তারা তোমার সাথে ভালো থাকবে। কিন্তু বাস্তবতা একটু ঠান্ডা আর একটু নির্মম। মানুষ ভালো হতে পারে, কিন্তু মানুষ আগে নিরাপদ থাকতে চায়। মানুষ আগে নিজের লাভ দেখে, তারপর দেখে সম্পর্ক। এটাই প্রথম সত্য। মানুষ লয়্যালটি ভাঙে কেন? তুমি হয়তো কারো জন্য অনেক কিছু করেছ, সময় দিয়েছ, সাহায্য করেছ, পাশে দাঁড়িয়েছ। তারপর একদিন সে তোমার বিরুদ্ধে চলে গেল। কেন? কারণ লয়্যালটি আবেগ দিয়ে শুরু হয়, কিন্তু ভাঙে স্বার্থ দিয়ে। ১. সেলফ ইন্টারেস্ট। নিজের লাভ। মানুষ নিজের উন্নতি বেছে নেয়। যদি তার সামনে দুইটা রাস্তা থাকে, একটা তোমার সাথে থেকে ঝুঁকি নেওয়া, আর একটা তোমাকে ছেড়ে দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, ৯০% মানুষ দ্বিতীয়টা বেছে নেবে। এটা ঘৃণ্য শোনাতে পারে, কিন্তু এটা বায়োলজিক্যাল। সার্ভাইভাল ইনস্টিংক্ট আবেগের চেয়ে শক্তিশালী। তুমি যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হও, কিন্তু তার ক্যারিয়ার, টাকা, সামাজিক অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়, সে তোমাকে ত্যাগ করবে, চুপচাপ, অপরাধবোধ ছাড়া। ২. ফিয়ার অফ লস। হারানোর ভয়। মানুষ সবসময় লাভের জন্য কাজ করে না। অনেক সময় মানুষ কাজ করে হারানোর ভয় থেকে। তুমি যদি এমন কেউ হও যার উপস্থিতি হারালে মানুষ কিছু হারাবে, তাহলে তারা সাবধান থাকবে। কিন্তু তুমি যদি রিপ্লেসেবল হও, তাহলে লয়্যালটি পাতলা হয়ে যায়। কেউ এমন একজনের জন্য ঝুঁকি নেয় না যাকে সহজে বদলে ফেলা যায়। এটা হার্শ শোনাতে পারে, কিন্তু এটাই পাওয়ার ডাইনামিক। ৩. পাওয়ার হায়ারার্কি। অদৃশ্য স্তর। প্রতিটা গ্রুপে হায়ারার্কি থাকে। বন্ধুদের মধ্যে, অফিসে, পরিবারে। কেউ ডমিনেন্ট, কেউ সাবমিসিভ। কেউ সিদ্ধান্ত নেয়, কেউ অনুসরণ করে। যে দুর্বল দেখায় তার উপর চাপ দেওয়া সহজ হয়। যে সবসময় ইয়েস বলে তার উপর দায়িত্ব চাপানো সহজ হয়। যে কনফ্রন্টেশন এড়ায় তাকে ইগনোর করা সহজ হয়। লয়ারকি অনেক সময় শক্তির দিকে ঝুঁকে পড়ে। মানুষ স্বাভাবিকভাবেই সেই দিকেই দাঁড়ায় যেখানে নিরাপত্তা বেশি। লাভ কিসের উপর দাঁড়িয়ে? আমরা ভাবি ভালোবাসা পিওর, নির্ভেজাল, নিঃস্বার্থ। কিন্তু বাস্তব জীবনে ভালোবাসা দাঁড়িয়ে থাকে ৩টা জিনিসের উপর। ১. ইমোশন। ইমোশন পরিবর্তনশীল। আজ তুমি ইন্সপায়ারিং, কাল তুমি অর্ডিনারি। আজ তুমি প্রয়োজনীয়, কাল তুমি বিরক্তিকর। ইমোশন ওঠানামা করে। এটার উপর স্থায়ী ক্ষমতা তৈরি করা যায় না। ২. কনভিনিয়েন্স। মানুষ তোমার সাথে থাকে যতক্ষণ তুমি কনভিনিয়েন্ট। তুমি অ্যাভেলেবল, তুমি সাপোর্টিভ, তুমি হেল্পফুল। কিন্তু একদিন তুমি বিজি হয়ে গেলে, একদিন তুমি না বললে, মানুষ অস্বস্তি বোধ করে। কারণ তারা তোমাকে ভালোবাসত না, তারা তোমার সুবিধা ভালোবাসত। ৩. বেনিফিট। এটা সবচেয়ে অস্বস্তিকর সত্য। অনেক সম্পর্ক টিকে থাকে বেনিফিটের উপর। সোশ্যাল স্ট্যাটাস, মানি, ইমোশনাল সাপোর্ট, নেটওয়ার্ক। যখন বেনিফিট কমে যায়, রেসপেক্টও কমে যায়। এটা হার্শ, কিন্তু অবজার্ভ করো, যে মানুষ ক্ষমতায় থাকে তার চারপাশে মানুষ ভিড় করে। যখন সে পড়ে যায়, ভিড় পাতলা হয়ে যায়। ফিয়ার কিসের উপর দাঁড়িয়ে? এখন একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝো। ফিয়ার মানে টেরার না। ফিয়ার মানে ভায়োলেন্স না। ফিয়ার মানে কনসিকুয়েন্সের সচেতনতা। ১. কনসিকুয়েন্স। যদি তুমি সীমা ভাঙো, কিছু হবে। এই ধারণা তৈরি হলে মানুষ সাবধান হয়। যদি তুমি ডিসরেসপেক্ট টলারেট না করো, মানুষ দ্বিতীয়বার ভাববে।
যদি তুমি ক্লিয়ার বাউন্ডারি দাও, মানুষ হিসাব করে চলবে। 2. বাউন্ডারি। যে মানুষ নিজের বাউন্ডারি প্রোটেক্ট করে না, সে কখনো রেসপেক্টেড হয় না। তুমি যদি সবার জন্য সবসময় অ্যাভেলেবল থাকো, তোমার সময়ের দাম কমে যায়। তুমি যদি নিজের মূল্য নিজে কমাও, পৃথিবী সেটা আরও কমাবে। 3. অথরিটি। অথরিটি চিৎকার করে আসে না, অথরিটি আসে স্থিরতা থেকে। কাম ডমিনেন্স। কম কথা, স্পষ্ট সিদ্ধান্ত। যে মানুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে, তার প্রতি স্বাভাবিকভাবেই একটা সতর্কতা তৈরি হয়। মডার্ন এক্সাম্পলস। এখন বাস্তব জীবনে দেখি। 1. নাইস বস ভার্সেস স্ট্রিক্ট বস। একজন বস আছে, সবসময় ফ্রেন্ডলি, সবাইকে খুশি রাখতে চায়, ডেডলাইন মিস হলেও কিছু বলে না। কর্মচারীরা তাকে পছন্দ করে, কিন্তু ভেতরে ভেতরে তাকে গুরুত্ব দেয় না। আরেকজন বস আছে, শান্ত, স্পষ্ট নিয়ম, ডেডলাইন ভাঙলে কনসিকোয়েন্স। হয়তো সবাই তাকে লাইক করে না, কিন্তু সবাই তাকে রেসপেক্ট করে। সংকটের সময় কার কথা শোনা হবে? পছন্দের বস নাকি রেসপেক্টেড বস? 2. গুড গাই সিনড্রোম। যে ছেলেটা সব সময় ভালো, কখনো আর্গিউ করে না, সব সময় দেয়, কিছু চায় না, সে ভাবে একদিন মানুষ বুঝবে। কিন্তু বাস্তবে কি হয়? মানুষ ধরে নেয় সে সব সময় থাকবে, সে কখনো চলে যাবে না, সে কখনো প্রতিবাদ করবে না। ফলাফল, সে ইনভিসিবল হয়ে যায়। ভালো হওয়া সমস্যা না, দুর্বল হওয়া সমস্যা। 3. দ্য ফ্রেন্ড হু নেভার সেজ নো। একজন বন্ধু আছে যে সব সময় রেডি, রাত 2টায় কল সে ধরবে, হঠাৎ টাকা দরকার সে দেবে, কোথাও যেতে হবে সে আসবে। প্রথমে সবাই বলে তুই দারুণ মানুষ, কিন্তু ধীরে ধীরে তাকে গ্র্যান্টেড ধরে নেওয়া হয়। তার অনুপস্থিতি কেউ টের পায় না, কারণ সে কখনো স্ক্যারসিটি তৈরি করেনি, কখনো বাউন্ডারি দেয়নি। হার্শ ট্রুথ। মানুষ তোমাকে সেই পরিমাণই গুরুত্ব দেয় যতটা তুমি নিজেকে দাও। তুমি যদি নিজের সময়কে হালকা করো, পৃথিবী সেটাকে তুচ্ছ করবে। তুমি যদি নিজের অবস্থান পরিষ্কার না করো, পৃথিবী তোমাকে নিচে বসাবে। রেসপেক্ট অটোমেটিক্যালি আসে না, রেসপেক্ট তৈরি করতে হয়। ভয় আর ভালোবাসার পার্থক্য এখানেই। ভালোবাসা চাইলে তুমি অন্যের অনুভূতির উপর নির্ভর করো, ভয় তৈরি হলে মানুষ তোমার সীমা চিনে নেয়। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু এটা বাস্তব। মানুষ খারাপ না, মানুষ হিসাবই। আর এই হিসাবটাই ঠিক করে তুমি হায়ারার্কির কোন স্তরে থাকবে। তুমি কি শুধু পছন্দের মানুষ, নাকি এমন একজন যাকে সহজে সরানো যায় না? কারণ পৃথিবী শেষ পর্যন্ত একটাই জিনিস বোঝে, পজিশন। আর পজিশন তৈরি হয় ইমোশন দিয়ে না, স্ট্রাকচার দিয়ে। এটাই মানব প্রকৃতির ঠান্ডা, স্পষ্ট, নির্মম সত্য। পার্ট 5, দ্য সলিউশন ফ্রেমওয়ার্ক, ফ্রম থিওরি টু কন্ট্রোল। এখন পর্যন্ত আমরা বুঝেছি সমস্যা কোথায়, মানুষ কেমন, পাওয়ার কিভাবে কাজ করে, ভালোবাসা আর ভয় কোনটার সীমা কোথায়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সলিউশন। কারণ অ্যাওয়ারনেস যদি অ্যাকশনে না যায়, তাহলে এটা শুধু আরেকটা মোটিভেশনাল ভিডিও হয়ে থাকবে। আজ আমরা একটা ফ্রেমওয়ার্ক বানাবো, 4টা স্তম্ভ, যা তোমাকে ফেয়ার না, রেসপেক্টেড বানাবে। 1. ডিফাইন ইয়োর নন নেগোশিয়েবলস। সবচেয়ে বড় ভুল আমরা করি, আমাদের কোনো স্পষ্ট লিমিট থাকে না। তুমি ডিসাইড করোনি তুমি কি টলারেট করবে আর কি করবে না। তাই মানুষ গেস করে, আর গেস করতে করতে তারা লিমিট পুশ করে। আজই লিখে ফেলো, আমি পাবলিক ডিসরেসপেক্ট টলারেট করব না, আমি লাস্ট মিনিট ম্যানিপুলেশন টলারেট করব না, আমি রিপিটেড এক্সকিউজ টলারেট করব না। নন নেগোশিয়েবল মানে অ্যাটিটিউড না, নন নেগোশিয়েবল মানে ক্ল্যারিটি।
যখন তুমি নিজের কাছে ক্লিয়ার, তখন বাইরে কাম থাকা সহজ হয়, কারণ তুমি জানো লাইনটা কোথায়। 2. মাস্টার কন্ট্রোলড রেসপন্স। পাওয়ারফুল মানুষ রিয়্যাক্ট করে না, দে রেসপন্ড। ডিফারেন্স বুঝো? রিয়াকশন আসে ইমোশন থেকে, রেসপন্স আসে ডিসিশন থেকে। কেউ যদি তোমাকে প্রভোক করে, তুমি ইনস্ট্যান্টলি এক্সপ্লোড করলে সে জিতল। কিন্তু তুমি যদি পজ নাও, চোখে চোখ রাখো, ধীরে বলো, এভাবে কথা বললে আমি কনভারসেশন শেষ করব, হঠাৎ ডাইনামিক বদলে যায়। ফিয়ার মানে শাউটিং না, ফিয়ার মানে আনপ্রেডিক্টেবিলিটি না, ফিয়ার মানে তুমি কাম কিন্তু ফার্ম। মানুষ তখন বুঝে এখানে খেলা করা যাবে না। 3. বিল্ড স্কারসিটি এবং ভ্যালিউ। সবচেয়ে বড় লেভারেজ হলো তোমার অ্যাভেলেবিলিটি। তুমি সবসময় অ্যাভেলেবল, তাহলে তুমি রিপ্লেসেবল। তুমি সিলেক্টিভ, তাহলে তুমি ভ্যালুয়েবল। স্কারসিটি তৈরি করো 3 ভাবে। টাইম, সবার জন্য ইনস্ট্যান্টলি ফ্রি না হও। এনার্জি, সবার ড্রামা অ্যাবজর্ব করো না। অ্যাক্সেস, সবাইকে তোমার ইনার সার্কেলে ঢুকতে দিও না। যে মানুষ হার্ড টু অ্যাক্সেস, তার প্রতি ন্যাচারাল রেসপেক্ট তৈরি হয়। এটা ম্যানিপুলেশন না, এটা পজিশনিং। 4. অ্যাটাচ কনসিকোয়েন্স টু ওয়ার্ডস। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তুমি যত কথা বলো, যদি তার কোনো কনসিকোয়েন্স না থাকে, তোমার শব্দের দাম শূন্য। তুমি বললে, আর এমন করলে ভালো হবে না, কিন্তু কিছুই করলে না, গেম ওভার। অ্যাথরিটি ভেঙে গেল। কনসিকোয়েন্স বড় কিছু হতে হবে না, মিটিং থেকে উঠে যাওয়া, অ্যাক্সেস কমিয়ে দেওয়া, রেসপন্সিবিলিটি সরিয়ে নেওয়া, ইমোশনাল ডিস্টেন্স তৈরি করা। ছোট অ্যাকশন বড় মেসেজ দেয়। মানুষ কথা শোনে না, মানুষ প্যাটার্ন শোনে। দ্য 30-day শিফট। আগামী 30 দিন একটা বাউন্ডারি সেট করো। একটা জায়গায় ওভার এক্সপ্লেইন বন্ধ করো, একটা জায়গায় অ্যাভেলেবিলিটি কমাও, একটা জায়গায় কনসিকোয়েন্স ফলো করো। মাত্র 4টা চেঞ্জ, কিন্তু 30 দিনের শেষে তুমি নিজেই নোটিস করবে মানুষের টোন বদলেছে, তাদের বিহেভিয়ার বদলেছে, তাদের এক্সপেকটেশন বদলেছে। কেন? কারণ তুমি বদলেছ। ফাইনাল ইন্টিগ্রেশন বলেছিলেন, ভালোবাসা মানুষের হাতে, ভয় তোমার হাতে। আজকের ভাষায় বললে, ইমোশন তাদের কন্ট্রোলে, স্ট্রাকচার তোমার কন্ট্রোলে। তুমি ইমোশন চেজ করলে আনস্টেবল হবে, তুমি স্ট্রাকচার বিল্ড করলে স্টেবল হবে। ফিয়ার্ড হওয়া মানে ক্রুয়েল হওয়া না, ফিয়ার্ড হওয়া মানে তোমার অ্যাবসেন্সের দাম আছে, তোমার ওয়ার্ডের ওজন আছে, তোমার বর্ডার লাইনের বাস্তবতা আছে। শেষ প্রশ্নটা আবার করি, তুমি কি চাইবে মানুষ তোমাকে ভালোবাসুক যতক্ষণ তুমি তাদের সুবিধা দিচ্ছ, নাকি চাইবে মানুষ তোমাকে সম্মান করুক কারণ তুমি নিজের মূল্য কমাও না? সলিউশন সিম্পল না, কিন্তু ক্লিয়ার। কাইন্ড হও, কাম হও, কিন্তু কাঠামো তৈরি করো। কারণ ভালোবাসা হৃদয় থেকে আসে, কিন্তু রেসপেক্ট আসে পজিশন থেকে, আর পজিশন বিল্ড হয় সিদ্ধান্ত দিয়ে। দ্য ফাইনাল কোয়েশ্চেন। এখন সব আলো নিভে গেলে, সব যুক্তি থেমে গেলে, সব উদাহরণ শেষ হলে একটা প্রশ্নই বাকি থাকে, তুমি কে হতে চাও? তুমি কি সেই মানুষ যাকে সবাই পছন্দ করে কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না, নাকি সেই মানুষ যার সাথে সবাই হয়তো সবসময় অ্যাগ্রি করে না কিন্তু টোন ঠিক রাখে? কারণ জীবন খুব অদ্ভুত। তুমি যখন ইয়াং, তুমি লাইকড হতে চাও, তুমি চাইও সবাই তোমাকে ভালো বলুক, তোমাকে ইনভাইট করুক, তোমাকে অ্যাপ্রিসিয়েট করুক। কিন্তু সময়ের সাথে একটা জিনিস বুঝতে শুরু করো, অ্যাপ্রিসিয়েশন সিকিউরিটি দেয় না, অ্যাপ্রুভাল স্টেবিলিটি দেয় না, পজিশন দেয়। 500 বছর আগে রাজাদের নিয়ে লিখেছিলেন, আজ তুমি রাজা না,
কিন্তু তোমার একটা কিংডম আছে, তোমার সময়, তোমার সম্পর্ক, তোমার ক্যারিয়ার, তোমার আইডেন্টিটি। এগুলোর শাসক তুমি। আর শাসক যদি নিজের সীমা না জানে, অন্যরা সেটা ঠিক করে দেয়। মনে রাখো, ভালোবাসা সুন্দর, কিন্তু ভালোবাসা চেঞ্জেবল। রেসপেক্ট ধীরে আসে, কিন্তু গভীর হয়। ফিয়ার যদি বন্ডি থেকে আসে, তাহলে সেটা হেলদি। ফিয়ার যদি ইগো থেকে আসে, তাহলে সেটা ধ্বংস ডেকে আনে। ব্যালেন্সটাই আসল খেলা। তুমি ক্রুয়েল হবে না, তুমি কোল্ড হবে না, তুমি ক্লিয়ার হবে। তুমি কাইন্ড থাকবে, কিন্তু উইক না। তুমি অ্যাপ্রোচেবল থাকবে, কিন্তু ইজিলি রিপ্লেসেবল না। কারণ দিনের শেষে মানুষ তোমার সাথে যেমন ব্যবহার করে, সেটা তাদের চরিত্রের প্রমাণ না। অনেক সময় সেটা তোমার স্ট্যান্ডার্ডের প্রমাণ। তাই আজ থেকে অ্যাপ্রুভাল চেস করা বন্ধ করো, পজিশন বিল্ড করা শুরু করো। ভালোবাসা চাইবে, কিন্তু নিজের মূল্য কমিয়ে না। সম্মান চাইবে, কিন্তু সেটা স্ট্রাকচার দিয়ে তৈরি করবে। আর যখন একদিন তুমি ঘরে ঢুকবে, মানুষ শুধু হাসবে না, তারা স্ট্রেটেন হয়ে বসবে। সেই দিন তুমি বুঝবে, তুমি শুধু লাইকড না, তুমি রেসপেক্টেড। এবং রেসপেক্টেড মানুষকে সহজে সরানো যায় না।